মিসম্যাচ একটি ভারতীয় বাংলা ওয়েব ধারাবাহিক, যেটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে 15 সেপ্টেম্বর 2018 থেকে স্ট্রিমিং শুরু হয়। হাস্যরসাত্মক এই ওয়েব ধারাবাহিকটি পরিচালনা করেছেন সৌমিক চট্টোপাধ্যায়, যা পরে হিন্দিতেও ডাব করা হয়। সিজন 1-এ এই ধারাবাহিকটি ডায়না চরিত্রে অভিনয়ের মাধ্যমে রেচেল হোয়াইট অভিষেক করেন। ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন শুভ্র চরিত্রে মৈনাক ব্যানার্জি, অয়নের ভূমিকায় রাজদীপ গুপ্ত এবং উর্মির চরিত্রে সুপর্ণা মালাকার। ওয়েব ধারাবাহিকটির প্রথম মৌসুম 15 সেপ্টেম্বর 2018 থেকে 6টি পর্ব নিয়ে স্ট্রিমিং শুরু হয়েছিল। সিরিজের শুরুতে একজন পুরুষ এবং একজন মহিলাকে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় এবং অপরদিকে দেখা যায় আরেকজন পুরুষ এবং মহিলা দুজনকে ইংরেজিতে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে করতে সেই ঘরের দিকেই আসছেন। তারপর যারা ঝগড়া করছিল তারা ওই ঘরের দরজায় টোকা দেন এবং তাদের পার্টনারদের বলেন যে নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিতে, ওখান থেকে বেরিয়ে আসতে। কিন্তু তার উত্তরে ঘরের ভিতর থাকা দুজন বলেন যে তারা এখন ব্যস্ত আছেন এবং দরজা বন্ধ করে দেন। এরপর আমরা আসল গল্পে এই চারজনের সম্পর্কে জানতে পারি। এই চারজন হলো উর্মি, শুভ্র, অয়ন এবং ডায়না। উর্মি শুভ্র বিবাহিত এবং ডায়না ও অয়ন বিবাহিত। দুজনেই দুজনের বিবাহিত জীবনে সুখী নয়। উর্মি ও শুভ্রর মধ্যে শুভ্রর মনে হয় যে উর্মি সারাদিনই তার সাথে ঝগড়া করে এবং উর্মির মনে হয় যে শুভ্র থেকে কোনোভাবেই সম্মান করে না। অপরদিকে অয়ন ও ডায়নার মধ্যে সমস্যা হলো যে ডায়নার বাবা অয়নের সাথে ডায়নাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে এবং অয়ন তার শারীরিক চাহিদা পূরণ করতে পারে না কোনোভাবেই। তাই এই দুই জুটির মধ্যে কোনো রকম ঘনিষ্ঠতা নেই বললেই চলে। এরপর দেখা যায় যে ডায়নার বান্ধবী রিয়া এবং শুভ্র তার অফিস কলিগের পরামর্শে তারা নিজেদের পার্টনার বদল করার প্ল্যান করে। ডায়না নিজের স্বামী অয়নকে জানায় যে তাদের এই অসুবিধার জন্য তারা একজন থেরাপিস্টকে দেখাতে পারে, আর এও বলে যে এটা যদি সে না করে তাহলে সেটাকে ডিভোর্স দেবে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। এরপর দেখা যায় যে সেই থেরাপিস্ট হলো ডায়নার সেই ঘনিষ্ঠ বন্ধু রিয়া, যে কিনা তার স্বামীর সামনেই তাকে পার্টনার বদলের কথা বলে। অয়ন ওই ডিভোর্সের কথা মাথায় রেখে এর বিরুদ্ধে আর কোনো কথা বলে না। অপরদিকে শুভ্র অফিস থেকে মদ খেয়ে বাড়ি এসে উর্মির সাথে ঝগড়া করে এবং তাকে বলে যে তার সাথে কেউ দুদিনও থাকতে পারবে না। তাতে উর্মি বিরুদ্ধে কথা বললে শুভ্র বলে তাহলে তারা পার্টনার বদল করে দেখবে যে তার সাথে আদতেও কেউ কোনোদিন থাকতে পারে কিনা। শুভ্র ঠিক, এবং যদি শুভ্র ঠিক হয় তাহলে উর্মি শুভ্রকে মিউচুয়ালি ডিভোর্স দেবে এবং যদি উর্মি ঠিক হয় তাহলে শুভ্র চিরজীবনের জন্য মদ খাওয়া ছেড়ে দেবে। এরপরে এই দুই জুটি এসে পৌঁছায় সেই হোটেলে। একদিকে নিজের ইচ্ছে পূরণ করে ডায়না এবং শুভ্র খুব ঘনিষ্ঠ মুহূর্ত কাটালেও অপরদিকে উর্মি এবং অয়ন একদমই খুশি ছিল না। তাদের নিজেদের পার্টনারদেরকে ছেড়ে দিয়ে তাদের মধ্যে কিছুক্ষণ ঝগড়া হলেও পরে তারা একে অপরকে বুঝতে পেরে বন্ধুর মতো ব্যবহার করতে থাকে। পরের দিন যখন এই দুই জুটি হোটেলের মধ্যে ঘোরাঘুরি করছিল তখন ওখানে চলে আসে ডায়নার মা বাবা। ডায়নার বাবা অয়নকে উর্মির সাথে দেখলে বলে যে সে তার মেয়েকে ছেড়ে দিয়ে এখানে অন্য মেয়ের সাথে কি করছে। আবার ডায়নার মা শুভ্রর সাথে দেখে ফেললে তাকে তার বাবার কাছে আনে। এদিকে অয়ন ডায়নার বাবা মাকে বোকা বানিয়ে বলে যে এটি প্যারালাল ইউনিভার্স, এখানে দুজনকে একরকম দেখতে হতেই পারে এবং নিজেকে এক পাঞ্জাবি ছেলে ভগৎ সিং হিসেবে পরিচয় দেয়। ডায়না ভাবতে থাকে এখান থেকে তার বাবা মাকে বের করতেই হবে, তাই সে তার প্রিয় বান্ধবী রিয়াকে বলে কিছু একটা করতে। রিয়া ডায়নার বাড়িতে গিয়ে সব ভাঙচুর করে এবং পুলিশকে ফোন করে বলে এতে তাদের বাড়িতে ডাকাত পড়েছে। ডায়নার মা বাবা এই খবর পেলে তারা ওইখান থেকে তাড়াতাড়ি ফিরে আসে। আবারও কিছু ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়, যা দেখে উর্মি ও অয়ন একদম খুশি না হলেও নিজেদের মতো খুশি থাকার চেষ্টা করে ও তারা অনেকটা কাছাকাছি চলে আসে। পরের দিন সকালবেলা শুভ্রর জামায় ডায়না লালা পরে থাকায় শুভ্র খুব রেগে যায় এবং ডায়না অয়নকে মিস করতে থাকে। পরে সমুদ্রের ধারে ঘুরতে গিয়ে একজন অচেনা লোক ডায়নাকে সেক্সি বললে ডায়না তার সাথে চলে যেতে চায় এবং তাতে শুভ্র খুব রেগে যায় এবং ঘরে চলে আসে। তাদের মধ্যে অনেক ঝামেলা হয় এবং তারা একে অপরকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে এবং এও বলে যে তারা কেউই দুজনের পার্টনারের মতো হতে পারবে না। অপরদিকে দেখা যায় যে উর্মি ও অয়ন দুজনকে পছন্দ করতে শুরু করেছে এবং একটু ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছে। এদিকে আবার শুভ্র ও ডায়না তাদের ঘরের দিকে গিয়ে তাদের দরজায় নক করতে থাকে। এরপরেই আমরা আবার সিরিজের প্রথম দৃশ্যে ফিরে যাই,
যেখানে অয়ন ও উর্মি দরজা খোলে এবং তাদের পার্টনাররা তাদেরকে জিনিসপত্র গুছিয়ে নিতে বললে। তারা বলে যে তারা এখন ব্যস্ত আছে এবং দরজা তাদের মুখের ওপর বন্ধ করে দেয়। এভাবেই এই সিরিজের সিজন 1 শেষ হয়। মিসম্যাচেস দ্বিতীয় সিজনে 3রা মে 2019 থেকে একেবারে নতুন 5টি পর্ব নিয়ে স্ট্রিমিং শুরু হয়েছিল। এই সিজনে অদিতির ভূমিকায় রেচেল হোয়াইট, অনির্বাণের ভূমিকায় মৈনাক, আবিরের চরিত্রে রাজদীপ, মিশকার ভূমিকায় রিয়া সেন অভিনয় করেছেন। দ্বিতীয় সিজনে দেখা যায় যে আবির, মিশকা এবং অদিতি ও অনির্বাণ একজন বিবাহিত জুটি। অদিতি হচ্ছে এই মিশকারি অফিসের বস, যে সারাদিন সবাইকে অফিসে চাপে রাখে এবং বাড়িতে তার নিজের স্বামীকেও। তাই অনির্বাণ সবসময় অদিতিকে ভয় পেত এবং তার এও মনে হতো অদিতি তাকে কখনো সম্মান করে না। অদিতিকে ভয় পেয়ে অনির্বাণ কোনোদিনও অদিতির শারীরিক চাহিদা পূরণ করতে পারছিল না। অপরদিকে মিশকার আবিরের ক্ষেত্রে তাদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই বললেই চলে। আবির মিশকার সাথে অন্যান্য ছেলেদের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে দেখেই খুশি হয়। সে একজন পরিচালক এবং সে নিজেই বলে যে সে তামিল তেলেগু ভাষার সিনেমা বাংলায় কপি করে এবং সে ভীষণ লিবারেল। এর মধ্যেই আবির একটি অ্যাপে মিশকার জন্য একটি ছেলে খুঁজে পায় ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার জন্য এবং তাকে বাড়িতে ডাকে। অপরদিকে অনির্বাণের জীবনের এই অবস্থা দেখে তার বন্ধু তাকে একটি অ্যাপের কথা বলে, যার মাধ্যমে সে মেয়েদের সাথে দেখা করতে পারবে বা তাদের বাড়ি যেতে পারবে এবং তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারবে। এই অ্যাপের মাধ্যমে অনির্বাণ যখন একটি মেয়ের সাথে কথা বলে তার বাড়িতে যায়, তখন দেখা যায় যে অনির্বাণ আদতে মিশকার বাড়িতেই এসেছে এবং মিশকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে মিশকা এবং অনির্বাণ দুজনকেই খুব পছন্দ করে। তারা একসাথে ঘুরতে গল্প করতে পারে এবং এই ঘটনা যখন আবির জানতে পারে তখন সে খুব রেগে যায় এবং অফিসে মিশকার বস অদিতির সাথে তার সম্বন্ধে কমপ্লেন করতে আসে। অফিসে গিয়ে অদিতি এবং আবির দুজনের প্রতি আকর্ষিত হয়ে পড়ে এবং দুজনেই ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে। অদিতি বাড়ি গিয়ে অনির্বাণকে জানিয়ে দেয় যে সে তার সাথে আর থাকতে পারবে না, কারণ শারীরিকভাবে কিংবা মানসিকভাবে কোনোভাবেই অদিতিকে শান্তি দিতে পারছে না অনির্বাণ। অপরদিকে মিশকা নিজের বসের উপর খুব রেগে গিয়ে কোম্পানি ছাড়তে চায় এবং তাকে চিঠি দিয়ে তা জানাতে চায়, কিন্তু তার বস তার বরের সাথেই চলে যাওয়ার জন্য সেটা করতে পারে না। তবে এ বিষয়ে জানতেও পারে না কিছু মিশকা। যখন অদিতি ও আবির একসাথে একটি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে, তখন সে নিজের সম্বন্ধে অদিতিকে জানায় এবং বলে যদি অদিতি তার সাথে থাকে তাহলে সে অদিতিকেও মিশকার মতোই সুযোগ দিতে পারে, যে সুযোগের সদ্ব্যবহার করেনি মিশকা, যে সে অন্য ছেলেদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়াবে এবং অনির্বাণ তা উপভোগ করবে। অদিতি রাজি হয়ে যায় এবং আবিরের বাড়ি যায়। অপরদিকে আবির অজান্তেই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার জন্য ডেকে নিয়ে আসে তারই স্বামী অনির্বাণকে। অদিতি এবং অনির্বাণ আবিরের সামনেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপর মিশকা বাড়ি আসলে মিশকা অদিতিকে দেখে তার রেজিগনেশন লেটার তার মুখের ওপর ছুঁড়ে মারে। অনির্বাণ ও অদিতিকে জানায় যে সে তাকে ভয় পেয়ে এবং এই অসম্মানিত বোধ করেই এতদিন তার শারীরিক চাহিদা পূরণ করতে পারেনি, কিন্তু মিশকার সাথে তার এরকম কোনো অসুবিধা হয়নি। সে মিশকাকে ভালোবেসে ফেলেছে। এরপর তারা ওখান থেকে বেরিয়ে যায় এবং পরের দিন অফিসে গিয়ে অদিতি বলে যে সে এখন থেকে আগের মতো না, বরং সবার সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করার চেষ্টা করবে এবং এও পরামর্শ দেয় যাতে মিশকাকে আবার অফিসে ফিরিয়ে আনা হয়। এরপর শেষ সিনে দেখা যায় যে মিশকার সামনে অনির্বাণ তার বন্ধুদের সাথে একটি জায়গায় খুব সুন্দর গান করছে এবং সবাই খুশিতে ভরে উঠেছে। এভাবেই মিসম্যাচ সিজন 2 শেষ হয়। মিসম্যাচের তৃতীয় সিজনে দুটি জুটি নিয়ে আবারও গল্প শুরু হয়। এই জুটি হলো আরকে ও নিবেদিতা এবং সুকন্যা ও ইমতিয়াজ। এই সিজনে নিবেদিতার চরিত্রে অভিনয় করেছেন পায়েল, সুকন্যার চরিত্রে অভিনয় করেছে রেচেল, ইমতিয়াজের চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ ও আরকে চরিত্রে অভিনয় করেছেন অভিষেক এবং মিলন বাবুর চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চন। এই দুটি জুটির মধ্যে যৌন সম্পর্ক নিয়ে কিছু সমস্যা রয়েছে। আরকে একজন পরিচালক এবং সে কিছু ডাবিং সিনেমা বানাচ্ছে এবং এই সিনেমায় ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সময় তার কিছু শব্দ লাগবে। যে সে শব্দগুলো করছে সেই শব্দে একদমই খুশি নয় আরকে, তাই সে চায় নিজের গার্লফ্রেন্ড নিবেদিতাকে দিয়ে সেই শব্দগুলো করানোর জন্য। কিন্তু সেই সময় কেন নিবেদিতা ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সময়ও কোনো রকম শব্দ করতে পারে না, যার জন্য তাদের ঘনিষ্ঠ মুহূর্তগুলো নষ্ট হয়। অপরদিকে সুকন্যা একজন আর্টিস্ট, যে মডার্ন আর্ট হিসেবে কিছু উলঙ্গ পুরুষের ছবি আঁকে, তাই
যখনই ইমতিয়াজ সুকন্যার সাথে ঘনিষ্ঠ হয় সেই সময় এই উলঙ্গ পুরুষ তাদের সামনে চলে আসে। এরপর তাদের কিছু ঘনিষ্ঠ বন্ধু তাদেরকে এক বাবার খোঁজ দেয়। এই বাবার নাম হচ্ছে মিলন বাবা। সে সব মানুষের জীবনকার যৌন সমস্যা মিটিয়ে দেয়। আদৌ তো দেখা যায় যে এই বাবা আশ্রম চালানোর নামে সমস্ত জুটিদের একসাথে থাকা ঘনিষ্ঠ মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে এবং সেগুলোকে পাঠিয়ে দেয় বিদেশি গ্রাহকদের কাছে। এই দুই জুটি যখন এখানে আসে তখন তাদের দুজনের পার্টনার বদল করে দেওয়া হয়। একদিকে আর কেউ সুকন্যা যেমন খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যেতে পারে, কারণ তারা মনে করে তারা দুজনেই একজন আর্টিস্ট। নিবেদিতা ও ইমতিয়াজ অপরদিকে একে অপরের সাথে নিজেদের পার্টনার ছেড়ে একটু অপ্রস্তুত মনে হয়। এর মধ্যে মদন বলে একটি লোককে দেখা যায় যে সমস্ত হোটেলে ঘুরে ঘুরে সবার উপর নজর রাখতে থাকে এবং অদ্ভুত অদ্ভুত ব্যবহার করে। যখন আর কে এবং সুকন্যা একসাথে ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করেছে তখন অপরদিকে নিবেদিতা ও ইমতিয়াজকে অপ্রস্তুত হতে দেখে মিলন বাবা তাদেরকে তাদের পার্টনারদের দেখায় যে তারা অলরেডি ঘনিষ্ঠ হয়ে গেছে। তাই ইমতিয়াজ আর নিবেদিতা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে এবং তারা একে অপরের সাথে খুব খুশি হয়। অপরদিকে যখন আর কেউ সুকন্যা তাদের পার্টনারদের কথা জানতে পারে তখন তারা খুবই অসুখী হয় এবং রেগে যায় এবং মনে করে যে তাদের সাথে তারা এরকম ব্যবহার আগে কেন করেনি এবং তারা ওই জায়গা ছেড়ে চলে যায়। এবং শেষ মোমেন্টে জানা যায় যে মদন আসলে আর কেউ নয়, একজন পুলিশ অফিসার, যে কিনা এই আশ্রমে হয়ে যাওয়া সমস্ত নিয়ম বিরুদ্ধ কাজগুলি বন্ধ করানোর জন্য এখানে ছিলেন এবং সবার ওপর নজর রাখছিলেন। উনি এই সম্বন্ধে জেনে গেছেন এবং শেষে উনি মিলন বাবাকে ধরে নিয়ে যান এবং এই দিয়ে এই সিরিজ শেষ হয়। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট netv4u এ গিয়ে সিরিয়ালের লিখিত রিভিউ পড়তে পারেন। এই সিরিয়ালের গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল আস্ক মির্চিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।